স্পিকিং এর জন্য আমরা কি কি ফলো করতে পারি? স্পিকিং এর জন্য অনলি ওয়ান বুক, সেটা হলো যে মাস্টার স্পিকিং যে বইটা আছে, আমরা হচ্ছে সেটা ফলো করবো। ওখানে হচ্ছে আমরা প্রতি লাইক ওরা আমার কয়েক মাস পর পর বা 6 মাস পর মনে হয় ওরা আপডেট করে, অ্যাকচুয়ালি আমি ডাইরেক্ট জানি না কত মাস পর ওরা আপডেট নিয়ে আসে। ওখানে যদি আপনি 100+ ভিডিও দেখেন, এই যে মার্কার বইয়ের মধ্যে ওই 100টা ভিডিও হচ্ছে আসলে এখানে কিছু টিপস আছে। যে আমাদের একটা ভিডিও আছে আগে, যেখানে আমি আলোচনা করছি যে আমরা 6টা টপিকের মধ্যে অল মাত্রার যে অল স্পিকিং মানে অল যে টপিক গুলো আছে সেগুলো আমরা কভার করতে পারি। সো আপনারা হচ্ছে এভাবেই আপনাদের মত অনুযায়ী আপনারা এটা একটু গুছাই নিবেন। গুছাই নিলে হচ্ছে আপনি এখানে 100টা টপিক তো আপনার মানে পড়তে প্যারা লাগবে। যদি আপনাকে বলা হয় যে আপনি 100টা টপিক মুখস্থ করতে হবে, মুখস্থ না অ্যাকচুয়ালি আইডিয়া নিয়ে আপনার প্র্যাকটিস করতে হবে, এটা আসলে অনেকটা নিজস্ব প্যারা মনে হয়। আমাকে 100টা টপিক মুখস্থ করতে হবে বা আইডিয়া নিতে হবে, কখনই না। আপনি সিমিলার টাইপের কোশ্চেন বা সিমিলার মানে আহ, একই টপিক নিয়ে আলোচনা করা যায় অনেকগুলো কোশ্চেন পাবেন সেম প্যাটার্নে সেম টাইপের। সো এই কারণে আমরা হচ্ছে লাইক এগুলো আমরা আলাদা করে ফেলি, আলাদা করে ফেলে যেন হচ্ছে আমরা স্টুডেন্টকে প্রোভাইড করি, যেন হচ্ছে তারা প্রিপারেশনটা খুব সহজে নিতে পারে। সো আমি বলবো যে আপনারা স্পিকিং এর জন্য মাত্রা অবশ্যই ফলো করবেন। মানে আইএলটিএস স্টোরিতে আপনি স্পিকিং এর মধ্যে যে কোশ্চেনগুলো করে সবগুলাই আপনি মার্কার মধ্যে পাবেন। সো 6টা টাইপের কোশ্চেন মানে 6টা টাইপে ব্যাক করা ফেলবেন, বা আপনার মতো করে আপনি একটু নোট করে পড়বেন। নোট করে পড়লে দেখবেন যে 100টা কোশ্চেন আপনি অ্যারাউন্ড ধরতে পারি 7-8টা বা 10টার মধ্যেই আপনি শেষ করে ফেলতে পারবেন। 10টা টপিকের মধ্যে শেষ করে আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন। আর স্পিকিংটাতে আমি মনে করি যে বাংলাদেশের স্টুডেন্ট বা বাংলাদেশে যারা মেন্টর টিচার আছে, ওরা আসলে মানে শুধু রিডিংটা নিয়ে বেশি ফোকাস করে। ওরা অল আইএলটিএস কোশ্চেন মানে আইএলটিএস কোশ্চেন মধ্যে শুধু রিডিং রিডিং নিয়ে চিল্লাপাল্লা করে। কিন্তু আসলে রিডিংটাতে যদি আমরা যে সময়টা মানে রিডিংটা আমরা যে সময়টা দেই, অর্ধেক কম সময় দিয়ে আমরা স্পিকিং এ সারা ছয় নিয়ে আসতে পারি। আমরা হচ্ছে স্পিকিং এ পোলাপান 5.5 বা 6 পায়, 4.5 আসন তুলতে পারে না বা 7 তুলতে পারে না। 7 তোলা পসিবল যদি আপনি একটু সময় ভালো করে সময় দেন। স্পিকিং এ 7 তোলাটাও পসিবল। স্পিকিং এর জন্য আপনাকে আমরা অনেকে মনে করি যে আমার অ্যাকসেন্ট ভালো না, বা আমি নেটিভ না, বা হচ্ছে আমি ইউএস এর মতো কথা বলতে পারি না, আমাকে যদি ওরা নাম্বার দিবে, ভাই ওরা আপনাকে নাম্বার দিবে। ওরা কখনোই আপনার অ্যাকসেন্ট দেখবে না, ওরা দেখে হচ্ছে যে আপনি কতটুকু এক্সপ্লেন করতে পারতেছেন, আপনি কতটুকু ইংলিশ বুঝেন, কতটুকু আপনার গ্রামার রেঞ্জ বা ওয়ার্ড রেঞ্জ আছে, কত আপনি গ্রামারটা বুঝেন, কত রাইট ওয়েতে আপনি কথাগুলো বলতে পারেন, স্মার্টলি কথা বলতে পারেন। সো আইএলটিএস এর প্যাটার্ন তো নর্মাল মানে মানে আইএলটিএস এর যেই মানে কনভারসেশন হয় বা যেই কথাগুলো বলবেন, আপনি যদি নর্মাল ভাবে কথা বলেন তাহলে হচ্ছে আপনি নর্মাল হয়ে গেলেন। আপনার তো মানে এক্সেপশন কিছু বুঝাতে হবে, আপনি কিভাবে বুঝাবেন? ওখানে তো আপনি আপনার একটাই মাধ্যম, সেটা হচ্ছে যে আপনি আপনার কথার মাধ্যমে কিছু ফর্মাল ওয়ার্ড ইউজ করে এবং কি ফ্রেজ ইউজ করে, যেগুলা যারা স্মার্টলি ইউজ করে আপনি সেভাবে ইউজ করে দেন হচ্ছে আপনি কি প্রমাণ করবেন, হ্যাঁ আমি আমার কিছু আছে বা আমি আমি ক্যাপাবল সেভেন করার জন্য। আমি মনে করি যে স্পিকিং এ মিনিমাম 6.5 পাওয়াটা কঠিন না। আপনারা যদি মাথায় বইগুলো ফলো করে নিজের মতো করে এগুলো একটু নোট করে আপনি করতে পারেন, গ্রামার ঠিক রেখে দু একটা হাই রেগুলার ইউজ করে যদি আপনি কথা বলতে পারেন, আপনি 6.5 ইজিলি পাবেন, ইজিলি পাবেন। ঠিক আছে। সো আমরা একটু ফোকাস করবো, তবে হ্যাঁ আমরা একটু ডেইলি বেসিস প্র্যাকটিস করার চেষ্টা করবো। আমরা হচ্ছে ডেইলি বেসিস প্র্যাকটিস করি না, আমরা কি করি পরীক্ষার আগে 10 বার আগে আমরা স্পিকিং টেস্ট করি, প্র্যাকটিস করি। সো এতে কারণে আমাদের প্রবলেম ভাই, আপনাকে সবগুলাই কাজ করতে হবে আস্তে আস্তে। আপনি একটা পড়তে গিয়ে বাকি 3টা হারাই ফেললেন, বাকি 3টা পড়লেন না, তাহলে তো লাভ নাই। কারণ একটা জায়গায় হচ্ছে 9 ব্র্যান্ডের, বাকি 3টা 9 ব্র্যান্ডের। তো আপনাকে সেগুলো কাজ করতে হবে। আপনাকে সবগুলোর নাম্বার টেনে এভারেজে আপনাকে ব্যাচ স্কোর দিবে। আপনি তো আর একটা ভালো করলে তো আপনাকে আপনি সবগুলো খারাপ করলেন, আপনাকে ব্যান্ড স্কোর দিবে না। আপনাকে সবগুলা মডিউলে ভালো করতে হবে, দেন হচ্ছে আপনি এখানে একটা ভালো নাম্বার পাবেন। সো অনলি মার্কারের স্পিকিং বুকটাই এনাফ। এবং আমরা হচ্ছে যেটা আরেকটা সবচেয়ে যে ভুল করি যে আমরা পার্টনার খুঁজি, আমরা আমাদের গ্রুপে যাই যে আমার ডেডিকেটেড পার্টনার লাগবে, খুব সিরিয়াস পার্টনার লাগবে স্পিকিং করার জন্য। ভাই এখন দেখেন, আপনি যতই আপনি আপনার যে ইন্টারেস্ট এখন আছে, আমি মনে হয় 90% প্লাস, আরো বেশি, আমি একটু কমায় বললাম, 90% স্টুডেন্ট 1 মাসও এই
কনভারসেশন গুলো কন্টিনিউ করেন উইদাউট ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার। যদি আপনার ফ্রেন্ডস বা কোনো কাছের ফ্রেন্ডস বা কোনো ফ্যামিলি মেম্বার না হয়, আসলে আপনি কখনোই আপনি স্পিকিংটা 1 মাস কন্টিনিউ করতে পারবেন না। এবার 90% স্টুডেন্ট, সো 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে সবাই হারাই যায়। দেন ফাইনালি কি হয়, স্পিকিংটা তারা যেভাবে প্রিপারেশন নেওয়া দরকার সেভাবে নিতে পারে না। সেই জন্য আমি আমার গত ভিডিওতে আমি ডিসকাস করছি যে আপনি কিভাবে নিজেকে ডেভেলপ করবেন, বা আপনি কাউকে খোঁজা লাগবে না। আপনি আপনার ভুলটা আপনি খুঁজেন, বা আপনি আপনার ভুলটা ধরেন। যেমন আমি বললাম যে জুমের কথা, যে জুমের মধ্যে আমরা নিজে নিজে টেস্ট দিব যে আমরা কি কি ভুল করি সেটা আমরা নোট করবো, বা আমরা কতটুকু বলতে পারতেছি সেটা আমরা নিজেরা মার্ক নিজেরাই দিব। আর যদি আমরা বুঝতে না পারি যে আসলে আমি কত পাইতেছি, বা আমি কত পাওয়ার যোগ্য আমি বুঝতে পারতেছি না, তাহলে কি করবেন, ইউটিউবে গিয়ে সার্চ করবেন, যে লাইক বলবেন যে 7 পাওয়ার জন্য মানে কি লেভেলের স্পিকিং টেস্ট হয়ে থাকে। ঠিক আছে, তো 7 লেভেলের স্পিকিং টেস্ট দিবেন, সার্চ করলেই আপনি বুঝতে পারবেন যে যারা 7 পায় তারা কিভাবে কথাগুলো বলে, কতটুকু মানে স্মার্টলি কথা বলতে পারে, কি কি ভোকাবুলারি ইউজ করে, বা কিভাবে ভোকাবুলারি গুলো ইউজ করে, বা পেজ গুলো ইউজ করে, প্রত্যেকটা আপনি ফলো করেন। দেন আপনি এইভাবে বেশি না, আপনি 10টা ভিডিও দেন, 10টা টেস্ট দেন, নিজে নিজে টেস্ট দেন। আপনি আপনার ফ্রেন্ড লাগবে না, ডেডিকেটেড পার্টনার খোঁজা লাগবে না, গ্রুপে গিয়ে আপনি আপনার নিজে ডেভেলপ নিজে করতে পারবেন। তো আমি মনে করি সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে আপনি মাস্টারের টপিক ফলো করে আপনি আপনার মতো করে এইভাবে জুমের মধ্যে টেস্ট করেন। অবশ্যই লাইভ ভিডিও করবেন জুমের মধ্যে, বা কোনো একটা ভিডিও একটা অ্যাপস বা সফটওয়্যার দিয়ে আপনি নিজে রেকর্ড করবেন। রেকর্ড করার পরে নিজেই মানে ভুলগুলা ধরবেন, যে আপনি গ্রামার কোথায় ভুল করতেছেন, বা ওয়ার্ড কোথায় ভুল করতেছেন, কোথায় মানে রং ওয়ার্ড সেন্টেন্স বলছেন। এগুলো সবগুলো আপনার নোট করতে হবে। যখন আপনি সবগুলা নোট করে আপনি করবেন, পরবর্তী অবশ্যই ডেভেলপ করবেন। ডেভেলপ করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার অনেক ইমপ্রুভ হচ্ছে। সো এভাবে স্পিকিং প্রিপারেশন নেন, আশা করি স্পিকিং ভালো কিছু করতে পারবেন।